जिला की स्पोक्स पर्सन आप सभी मीडिया भाई और बहनों का यहाँ स्वागत करती हूँ। जैसा हम सब जानते हैं, आज सोनार बांग्ला संकल्प पत्र जो कि राज्य से प्रकाशित किया गया है, आज मीडिया के माध्यम से सभी राज्यों में, सभी जिला में एक साथ प्रकाशित की जा रही है। आइए मैं आप सबका इंट्रोडक्शन कराती हूँ। मेरे साथ है अमित लाल जी जो अधिवक्ता है और हमारे लॉ सेल में भी हैं, रणवीर मजुमदार जी जो हमारे स्पोक्स पर्सन है, तरुण गुप्ता जी, कमल घोष जी जो हमारे स्पोक्स पर्सन है एवं तरुण गुप्ता जी जो हमारे स्पोक्स पर्सन हैं। আমরা আগে আমাদের সংকল্প পত্রটা উন্মোচন করি। আমাদের পশ্চিমবঙ্গ নিজেদের রাজ্যের পূর্ণ বিকাশের জন্য ভারতীয় জনতা পার্টি যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছে, যেটাকে আমরা বলছি সোনার বাংলা, এই সোনার বাংলা সমস্ত বাংলা আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকা সমস্ত মানুষের জন্য, জাতি ধর্ম নির্বিশেষে সেই সোনার বাংলা আমরা কী করে তৈরি করব তার রোডম্যাপের জন্য সোনার বাংলা সংকল্পপত্র তৈরি করা হয়েছে। এই সংকল্পপত্র আপনারা হয়তো আজকে দেখতে থাকবেন, বিভিন্ন পেপারে বেরিয়েছে, ফুল পেজ বিজ্ঞাপন, ফুল পেজ পাবলিশড হয়েছে। সেখানে অনেকগুলো পর্যায়ে এই উন্নয়নের যে আমাদের যে প্ল্যানিংটাকে বিভিন্ন পর্যায়ে ভাগ করা হয়েছে, যার জন্য আমরা সবাই মিলে কয়েকটা করে হেডিংসগুলো আলাদা আলাদা করে পাঠ করে শোনাব। আমাদের সংকল্পপত্র পড়লে একটা জিনিস খুব পরিষ্কার, যে পশ্চিমবঙ্গে সামাজিক এবং আর্থসামাজিক ব্যাপারে এবং রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যাপারে কাজ করার প্রচুর স্কোপ রয়ে গেছে, যে জায়গাগুলো বিগত সরকাররা আমাদের সম্পূর্ণভাবে পরিপূর্ণ করতে পারেনি। এই সংকল্প যাত্রায় এবার প্রত্যেকটি বিষয়কে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে মহিলা বিষয়ক যে আমাদের সংকল্প রয়েছে, মহিলাদের সঙ্গে এবং মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়া, সেটা আমি একটু পাঠ করে শোনাচ্ছি। রাজ্য সরকারি চাকরিতে মহিলাদের 33% আসন সংরক্ষণ, প্রাথমিক স্তরে স্নাতকোত্তর অর্থাৎ কেজি থেকে পিজি অবধি সমস্ত মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষা, সমস্ত মহিলাদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান, যার মধ্যে ওপিডি ও উন্নত চিকিৎসা, সমস্ত মহিলাদের জন্য বিনামূল্যে সকল পাবলিক ট্রান্সপোর্ট যাতায়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিশন আত্মনির্ভর মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য 5,000 কোটি বরাদ্দ, সর্ববৃহৎ অঙ্কের বরাদ্দ। বালিকা আলো, মেয়েদের অবিচ্ছিন্ন আর্থিক সহায়তা এবং 18 বছর বয়সে 2 লক্ষ টাকা প্রদান, অত্যন্ত বাস্তবমুখী প্রকল্প মেয়েদের জন্য। বিধবা ভাতা প্রতি মাসে 1,000 থেকে বাড়িয়ে 3,000 টাকা। রাজ্য পুলিশের 9টি মহিলা পুলিশ ব্যাটালিয়ন গঠন এবং রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনীতে 3টি মহিলা ব্যাটালিয়ন। এরপরে যেটা আসছি সেটা হলো এবার সুশাসন, এবার বিজেপি। সুশাসন বিজেপির একটা সবচেয়ে বড় অঙ্গীকার সারা ভারতবর্ষ জুড়ে এবং সমস্ত রাজ্যে। এবার পশ্চিমবঙ্গের পরিকল্পনা, এবার সুশাসন, এবার বিজেপি। রাজনীতিকরণ মুক্ত রাজ্য প্রশাসন, অপরাধীকরণ মুক্ত রাজনীতি এবং দুর্নীতির প্রতিষ্ঠানিকরণ বন্ধ হবে। রাজ্যে দ্রুত অর্থনৈতিক বিকাশের সুবিধার্থে সোনার বাংলার আয়োগ গঠিত হবে। এই সোনার বাংলা আয়োগ গঠিত হবে, যেমন আমাদের কেন্দ্রে নীতি আয়োগ রয়েছে, আপনারা সবাই জানেন, এবং একটি রাজ্যের উন্নয়নের জন্য একটি আয়োগের প্রয়োজন হয়, যার জন্য এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে রাজ্যে দ্রুত অর্থনৈতিক বিকাশের সুবিধার্থে সোনার বাংলা আয়োগ গঠিত হবে। কেন্দ্রীয় সরকার এমপ্রিভেশনাল ডিক্রিট প্রোগ্রামের আওতায় ইমিগ্রেশনাল ব্লকে উন্নতির বিশেষ নজর দেওয়া হবে। মুখ্যমন্ত্রী দপ্তর অধীনে অ্যান্টি করাপশন হেল্পলাইন চালু, যার দ্বারা সিন্ডিকেট, তোলাবাজি এবং কাটমানির মোকাবিলা করা হবে। আমফান, বুলবুল, আইলা এবং ঘূর্ণিঝড় ত্রাণ ক্ষতিপূরণের দুর্নীতি তদন্তের জন্য এসটিএফ গঠন করা হবে।
কয়লা মাফিয়া, বালি মাফিয়া, জলের ট্যাঙ্কার মাফিয়া, চাকরি নিয়োগের কেলেঙ্কারির বিরুদ্ধে এসটিএফ গঠন করা হবে। সাম্প্রদায়িক হিংসা, অবৈধ অস্ত্র, মাদক ব্যবসা, জোর করে জমি রূপান্তর, জাল মুদ্রা এবং গরু পাচারের বিরুদ্ধে এসটিএফ গঠন করা হবে। পিডিএস, চিট ফান্ড, বিশ্ব বাংলা, মেট্রো ডায়েরি সহ অন্যান্য বড় কেলেঙ্কারির তদন্তের জন্য এসটিএফ গঠন করা হবে। রাজনৈতিক হত্যাকাণ্ডের তদন্তের জন্য এসটিআই গঠন করা হবে এবং রাজনৈতিক হিংসার শিকার ব্যক্তিদের জন্য 25 লক্ষ পর্যন্ত পুনর্বাসন দেওয়া হবে। রাজ্য পুলিশের আধুনিকীকরণের মাধ্যমে সমস্ত থানাকে বিশ্বমানের করে তোলা হবে। থানাকে বিশ্বমানের করে তোলার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি পরিকাঠামো, যে পরিকাঠামো এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই এবং বিগত দিনেও ছিল না। থানার যদি পরিকাঠামো ভালো না হয়, থানার পরিষেবা সাধারণ মানুষ পায় না। সুতরাং এটা আমাদের সংকল্পের মধ্যে রয়েছে, প্রত্যেকটি থানার আধুনিকরণ করা। কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করতে সীমান্তবর্তী এলাকায় অবৈধ প্রবেশ এবং পাচার নির্মূল করতে সময় মতো বর্ডার ফেন্সিং এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করা হবে। আধা সামরিক বাহিনীতে নারায়ণী সেনা ব্যাটালিয়ন স্থাপন করা হবে। পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটা এবার পর্যটন, এবার বিজেপি। আমরা এই মুহূর্তে শিলিগুড়িতে বসে আপনাদের সামনে এই প্রেস কনফারেন্স করছি, যেখানে আমাদের সংকল্পপত্র পাঠ করা হচ্ছে। আমরা সবাই জানি উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র শিলিগুড়ি সামগ্রিকভাবে ট্যুরিজমের উপর সাংঘাতিকভাবে নির্ভরশীল। সুতরাং ট্যুরিজমের জন্য আমাদের কী সংকল্প রইল, যেটা থেকে আমাদের উত্তরবঙ্গ সবচেয়ে বেশি বেনিফিটেড হতে পারে। পর্যটন শিল্পের বিষয়টি সর্বজনগ্রাহ্য সমাধানের মাধ্যমে নতুন পর্যটন নীতি প্রবর্তন। আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের বিগত দিনে পর্যটন নীতি বলে কিছু ছিল না, থাকলেও তার কোনো ইমপ্লিমেন্টেশন ছিল না। তো আমরা পর্যটন নীতি নতুন করে স্থাপন করব এবং তার ইমপ্লিমেন্টেশন করব। বাংলায় পর্যটন প্রচারের জন্য 1000 কোটি বরাদ্দ, মোট 9টি পর্যটন সার্কিট বানানো হবে। যেমন, এটা খুব ইম্পর্টেন্ট, আমি আরেকবার পড়ছি, মোট 9টি পর্যটন সার্কিট বানানো হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গকে আমরা 9টি সার্কিটে ভাগ করব। এক একটি জেলায় এক এক রকমের পর্যটনের স্কোপ রয়েছে। যেমন সামুদ্রিক এলাকায়, সি বিচ এলাকায় এক ধরনের পর্যটন, পাহাড়ে আরেক ধরনের পর্যটন। যেমন শক্তিপীঠ, চৈতন্য মহাপ্রভু, হিমালয়ের বৌদ্ধ ধর্ম, রাজবংশী, জঙ্গলমহল, সুন্দরবন, রাজবাড়ি, পাহাড়ের রানী এবং কোস্টাল অর্থাৎ উপকূলবর্তী অঞ্চল। পর্যটন সেক্টরে আসা ব্যবসায়ীদের জন্য 50 লক্ষ অবধি ভর্তুকিযুক্ত লোন। আমি এখানে একটু থামছি। যারা নতুনভাবে পর্যটনে ব্যবসায় আসতে চাইছেন, অর্থাৎ নরেন্দ্র মোদীজির যে স্বপ্নের প্রকল্প স্টার্ট আপ, সেই স্টার্ট আপ প্রকল্পে যারা আসতে চাইছেন তাদের জন্য 50 লক্ষ টাকা অবধি লোন দেবে সরকার, যেখানে ভর্তুকিযুক্ত লোন, অর্থাৎ যে লোনের এগেনস্টে সাবসিডি পাওয়া যাবে। সিঙ্গেল উইন্ডো ছাড়পত্র এবং 3 বছরের জন্য 100% কর ছাড়, অর্থাৎ এটাকে গ্রিন বেল্ট বলা হচ্ছে। 100% কর ছাড় দেওয়া হবে তাদের জন্য। পরবর্তী যে বিষয়ে আলোচনা করব সেটা হলো এবার সবার বিকাশ, এবার বিজেপি। রাজ্য জুড়ে অন্নপূর্ণা ক্যান্টিন স্থাপন করা হবে, যেখানে দিনে 3 বার 5 টাকায় খাবার পাওয়া যাবে। পিডিএসকে সার্বজনীন করে সমস্ত নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া হবে। পিডিএস অর্থাৎ রেশন ব্যবস্থা। যোগ্য পিডিএস সুবিধাভোগীদের জন্য ভর্তুকিযুক্ত রেশন, চাল বা গম প্রতি কেজি 1 টাকা, ডাল প্রতি কেজি 30 টাকা, লবণ প্রতি কেজি 3 টাকা এবং চিনি প্রতি কেজি 5 টাকা। প্রথম মন্ত্রিসভার বৈঠকে নাগরিকত্ব সংশোধন আইন সিএএ প্রয়োগ। মুখ্যমন্ত্রী শরণার্থী কল্যাণ প্রকল্পের মাধ্যমে শরণার্থী পরিবারকে 5 বছরের জন্য ডিবিটিআর-এর মাধ্যমে 10,000 এবং অন্যান্য প্রাথমিক সুযোগ সুবিধা দেওয়া হবে। মতুয়া দলপতিদের মাসিক 3,000 টাকা করে পেনশন। বাকি বিষয়গুলো আমাদের যিনি স্পোক্স পার্সন রয়েছে ওনারা একে একে প্রত্যেকটি বিষয়কে সম্বন্ধে আপনাদেরকে অবগত করবেন। নমস্কার সবাইকে। মূলত এবার যেটা বিষয়, এবার অর্থনৈতিক উন্নয়নে এবার বিজেপি। সোনার বাংলা অর্থনৈতিক পুনর্জীবন টাস্ক ফোর্স গঠন করা হবে। ইনভেস্ট বাংলা স্থাপন করে বিনিয়োগকারীদের স্বচ্ছ ও সব কিছু সমাধানের জন্যে ওয়ান স্টপ সলিউশন ব্যবস্থা নেওয়া হবে। সহজতার ব্যবস্থা করার লক্ষ্য পশ্চিমবঙ্গকে শীর্ষ 3 নম্বর রাজ্যে নিয়ে আসার লক্ষ্য। ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলিকে প্রথম 5 বছরের জন্যে 2 টাকা প্রতি ইউনিট বিদ্যুৎ সরবরাহ। ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীগুলিকে 100% ক্রেডিট গ্যারেন্টি কভার সহ 10 লক্ষ পর্যন্ত জামানত মুক্ত লোন দেওয়া হবে।
স্মার্ট আপ ব্যবসার জন্য প্রতি 5 বছর করে মুকুর, 4টি মেগা ফুড পার্ক, 10টি ছোট ফুড পার্ক, একটি চা পার্ক, 2টি সি ফুড ফেসিং পার্ক স্থাপন, হ্যান্ডলুম জন্য 4টি বস্ত্র এবং হ্যান্ডিক্রাফটের জন্য একটি হস্তশিল্প কেন্দ্র, 2টি চামড়া শিল্প উদ্যান, একটি লৌহ ইস্পাত শিল্প উদ্যান, একটি জুয়েলারি শিল্প উদ্যান, একটি ফার্মার পার্ক, একটি ইলেকট্রনিক ও সেমি কন্ডাক্টর শিল্প উদ্যান এবং একটি অটো শিল্প পার্ক স্থাপন। পাট শিল্পের জন্যে পূর্ণগ্রহণ করা হবে 1500 কোটি তহবিলের স্থাপন। এবার বাকিটা আমাদের তরুণদা বলবে। নমস্কার। সংকল্পপত্র প্রকাশিত হয়েছে আজকে সারা রাজ্যব্যাপী। আমরা এটাকে পড়ে শোনাচ্ছি আমার সাংবাদিক বন্ধুদের কাছে। যেই জিনিসের উপর জোর দেওয়া হয়েছে তার অন্যতম একটা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা। আপনারা সবাই জানেন স্বাস্থ্য কী অবস্থা এখন ওয়েস্ট বেঙ্গল আছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য একদম তলানিতে ঠেকেছে। সেই স্বাস্থ্য ব্যাপারে এবার স্বাস্থ্য এবার বিজেপি। আয়ুষ্মান ভারত প্রকল্প প্রয়োগের মাধ্যমে প্রতিটি পরিবারের জন্য 5 লক্ষ টাকা অবধি বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা করবে, যেটা কিনা প্রায় ভারতবর্ষ সব রাজ্যেই আছে। পশ্চিমবঙ্গে এই প্রকল্পটা এখনো চালু হয়নি। 3টি নতুন অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত স্বাস্থ্যকেন্দ্র এইমস তৈরি হবে। তার মধ্যে জঙ্গলমহল আছে, সুন্দরবন এবং সবচেয়ে আনন্দের বিষয় যে আমাদের উত্তরবঙ্গ একটা এইমস তৈরি হবে। 10,000 কোটি টাকা কাদম্বিনী গাঙ্গুলি স্বাস্থ্য পরিকাঠামো তহবিল হবে। 2025 সনের মধ্যে মেডিকেল ও নার্সিং কলেজের আসন সংখ্যা দ্বিগুণ করা হবে। আশাকর্মীদের বর্তমান স্থায়ী মাসিক সম্মানী 4,500 টাকা করে পায়, সেটা বাড়িয়ে 6,000 টাকা করে করা হবে। 2025 সালের মধ্যে ম্যালেরিয়া এবং ডেঙ্গু নির্মূল করা হবে। এবার আসবো আমি যে যুব সম্প্রদায়ের উপর যা জোর দিয়েছে, এবার যুব এবার বিজেপি। প্রতিটি পরিবারের কমপক্ষে একজন করে সদস্যকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে। শিক্ষিত যুবকদের চাকরির জন্য প্রতিটি ব্লকে নেতাজি বিপিও স্থাপন করা হবে। 10,000টি স্টার্ট আপ বিজনেস বা নতুন বিনিয়োগকারী ব্যবসাতে ভর্তুকিযুক্ত লোন 25 লক্ষ টাকা করে দেওয়া হবে। 20 লক্ষ যুবকদের দক্ষতা অর্জনের জন্য প্রতিটি ব্লকে নেতাজি ভোকেশনাল ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে। সহজ পাঠ কর্মসূচির আওতায় বিনামূল্যে বই, ব্যাগ, স্কুল ইউনিফর্ম, সাইকেল, ডিজিটাল ট্যাবলেট সরবরাহ করা হবে। বিদ্যালয় পরিকাঠামোর জন্য 20,000 কোটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তহবিল স্থাপন করা হবে। 10,000 কোটি টাকা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তহবিলের মাধ্যমে 100টি সরকারি কলেজ এবং 50টি পলিটেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠিত করা হবে। প্রতিটি ব্লকে কমিউনিটি সেন্টার, স্পোর্টস সেন্টার, প্রতিটি মহকুমায় মাল্টি স্পোর্টস স্টেডিয়াম এবং প্রতিটি জেলায় ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। শৈলেন মান্না রাজ্য ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করা হবে। এই হচ্ছে যুবদের জন্য বলা হলো। এবার সংস্কৃতি, এবার বিজেপি। বিশ্বের প্রতিভাকে সম্মান জানানোর জন্য নোবেল প্রাইজের আদলে, টেগোর প্রাইজ এবং অস্কারের আদলে সত্যজিৎ রায় অ্যাওয়ার্ড পুরস্কার করবে। বাংলাকে ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসেবে গড়ে 11,000 কোটি টাকার সোনার বাংলা তহবিল তৈরি করা হবে। বাঙালি সংস্কৃতি প্রচারের জন্য সমস্ত রাজ্যের রাজধানী এবং বিদেশে নির্ধারিত কিছু জায়গায় সাংস্কৃতিক উৎসর্গ বৃদ্ধির জন্য গুরুদেব সেন্টার ফর কালচারাল এক্সেলেন্স বানানো হবে। বাংলার উৎকর্ষতা প্রদর্শনের জন্য কলকাতায় একটি বিশ্বমানের সোনার বাংলা মিউজিয়াম তৈরি হবে। মহা ধুমধামে নেতাজি জন্মবার্ষিকী হিসাবে পরিক্রম দিবস অর্থাৎ 23শে জানুয়ারি পালন হবে। রাজ্য জুড়ে নির্ভয় ও বিনা বাধায় সরস্বতী ও দুর্গাপুজো উদযাপন করা হবে। গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রসার ও প্রচারের লক্ষ্যে 2,500 কোটি টাকার তহবিল
পুরোহিত কল্যাণ বোর্ড এবং পুরোহিতদের প্রতি মাসে 3,000 টাকা সাম্মানিক প্রদান করা হবে। চৈতন্য মহাপ্রভু স্পিরিচুয়াল ইনস্টিটিউটের মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর মতাদর্শ প্রচার করা হবে। 60 বছরের বেশি সময় বয়সের কীর্তনীয়াদের মাসিক 3,000 টাকা পেনশন দেওয়া হবে। রাজ্য জুড়ে মন্দিরগুলির মেরামত ও সংস্কারের জন্য 100 কোটি টাকার তহবিল। বিশ্বজুড়ে নেতাজি ও আজাদ হিন্দ ফৌজের ঐতিহাসিক যাত্রা প্রদর্শনের জন্য 1,000 কোটি টাকার তহবিল। তমলুকে তাম্রলিপির জাতীয় মিউজিয়াম প্রতিষ্ঠা। বাংলাকে রাষ্ট্রপুঞ্জের অন্যতম সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দিতে কেন্দ্রীয় সরকারের সাথে সহযোগিতা। সরকারের সকল দলিল, আদেশ, চিঠিপত্রগুলি বাংলা ভাষায় বাধ্যতামূলক করা হবে। ঠাকুর পঞ্চানন বর্মার একটি মিউজিয়াম, একটি স্মৃতিসৌধ এবং একটি বিগ্রহ প্রতিমার জন্য 250 কোটি টাকার তহবিল স্থাপন। সোনারপুরে মহানায়ক উত্তম কুমারের ফিল্ম সিটি প্রতিষ্ঠা। এবার আমাদের সম্মানীয় কমল ঘোষ মহাশয় আপনাদের শোনাবেন বাকি অংশটুকু। নমস্কার, আপনারাও দীর্ঘ সময় বসে রয়েছেন। আমি শেষ বিন্দুগুলো আপনাদের সামনে তুলে ধরব। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যে সোনার বাংলা গড়ার লক্ষ্যে যে নির্বাচনে অবতীর্ণ হচ্ছে, সেই সরকার গঠন করার পরে ভারতীয় জনতা পার্টির সরকারের ভূমিকা এবং তার কাজ কী হবে, সেই সংকল্পপত্র 2021 আমি শেষ কয়েকটা বিন্দু আপনাদের সামনে পাঠ করব এবং বিষয়টা তুলে ধরব। আমার বিষয় হচ্ছে এবার কৃষক, এবার বিজেপি। পশ্চিমবঙ্গে কৃষকদের যে প্রতিনিয়ত বঞ্চিত, তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হলে কী করবে। প্রথম হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পটাকে বাস্তবায়নের পক্ষে 75 লক্ষ কৃষকদের বার্ষিক আর্থিক সহায়ক বৃদ্ধি হয়ে 10,000 হবে। গত 3 বছরে বাস্তবায়িত না হওয়া প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির আওতায় 75 লক্ষ কৃষককে এককালীন 18,000 টাকা বকেয়া দেওয়া হবে। কৃষক সুরক্ষা যোজনা সকল ভূমিহীন কৃষক ভাগচাষীদের প্রতি বছর 4,000 টাকা করে প্রদান করা হবে। কৃষকরা তাদের উৎপাদনের সঠিক মূল্য পাবে তা নিশ্চিত করার জন্যে 5,000 কোটি টাকা বরাদ্দ করা হবে। 20,000 কোটি কৃষক সুরক্ষা কৃষি পরিকাঠামো তহবিল। আচ্ছা, স্নাতক অবধি ক্ষুদ্র প্রান্তিক ভূমিহীন কৃষকদের জন্যে, কৃষকদের সন্তানদের জন্য বিনামূল্যে শিক্ষা প্রদান করা হবে। কৃষকদের চাষের জন্য 8 ঘন্টা অবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। জেলা সুরক্ষা যোজনা প্রতি মৎস্যজীবীর প্রতি বছর 6,000 টাকা করে প্রদান, অর্থাৎ 200 কোটি জেলের সুরক্ষা ফিশিং পরিকাঠামো তহবিল। ক্ষুদ্র প্রান্তিক ভূমিহীন কৃষক এবং জেলেদের জন্যে 3 লক্ষ অবধি বিনামূল্যে দুর্ঘটনা বিমা, এটা আমাদের সরকার আসলে করবে। পশ্চিমবঙ্গকে দেশের শীর্ষ দুধ উৎপাদক হিসাবে গড়ে তোলার জন্য বাংলার হোয়াইট রেগুলেশনের 9,000 কোটি টাকা বরাদ্দ করা হবে। আর একটা বিষয় হচ্ছে এবার পরিকাঠামো, এবার বিজেপি। প্রতিটি পরিবারকে টয়লেট এবং নিকাশির যথাযথ ব্যবস্থা সহ পাকা ঘর দেওয়া হবে, যেটা প্রতিনিয়ত ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী বলছে। স্বচ্ছ ভারত অভিযান এবং
বর্তমান পশ্চিমবঙ্গের যা দুরবস্থা সেটা হচ্ছে শৌচালয় এবং পাকা বাড়ি যথেষ্ট পরিমাণ যেটা দেওয়া হবে তার অঙ্গীকার আমাদের সরকার পরিকল্পনা নিয়েছে। তারপরে প্রতিটি বাড়িতে 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা পৌঁছবে এবং কেবল 200 ইউনিট পর্যন্ত ব্যবহারে নিঃশুল্ক বিদ্যুৎ সরবরাহ করা হবে। 200 ইউনিট পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করা হবে, যেটার কোনো টাকা দিতে লাগবে না কোনো গ্রাহককে। আচ্ছা, উজ্জ্বল বাংলা মিশনের আওতায় নগর পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী 5 বছরে 30,000 কোটি টাকা বরাদ্দ করা হবে। 10,000 কোটি প্রতি বাড়ি পরিষ্কার জল তহবিলের মাধ্যমে 24x7 পানীয় জল সরবরাহ। 375 কিলোমিটার লম্বা নেতাজি এক্সপ্রেসে দ্রুত নির্মাণের দ্বারা নতুন অর্থনৈতিক লাইফলাইন তৈরি হবে। সড়ক নেটওয়ার্কের জন্য পরবর্তী 5 বছরে 9 লক্ষ কোটি বিনিয়োগ। বাস পরিষেবাগুলিকে পুনরুদ্ধার করতে পরের 5 বছর 10,000 কোটি এবং বাস টার্মিনাল নির্মাণের জন্য যথাক্রমে 4,600 কোটি টাকা বিনিয়োগ। শিলিগুড়ি এবং কল্যাণীর মতো অন্যান্য নগরগুলিতে মেট্রো চালু করা হবে। বাগডোগরা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত। উড়ান প্রকল্পে মালদা বালুরঘাট কুচবিহার বিমানবন্দরকে সচল এবং পুরুলিয়াতে নতুন বিমানবন্দর স্থাপন হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে এবার নতুন কলকাতা, এবার বিজেপি। কলকাতা হবে আর্থিক পরিষেবার প্রধান কেন্দ্র। প্রতি বাড়িতে 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা পৌঁছবে এবং কেবল 200 ইউনিট পর্যন্ত নিঃশুল্ক বিদ্যুৎ সরবরাহ করা হবে। কলকাতার প্রতিটি বাড়িতে নিয়মিত অগ্নি পরীক্ষা করা হবে। এসি এবং নিচু মেঝেযুক্ত বাসের সংখ্যা বেড়ে 3,000 হবে। কলকাতাকে এক বিশ্বমানের ভবিষ্যতের শহর বানাতে 22,000 কোটি কলকাতা উন্নয়ন তহবিল তৈরি করা হবে। পার্কিংয়ের সুবিধার জন্য সমস্ত ভারী যানজট অঞ্চলে 10টি বহুতল পার্কিং তৈরি করা হবে। ইউনেস্কো হেরিটেজ সিটির মর্যাদা পাওয়ার জন্য কলকাতায় 500 কোটি বিনিয়োগ করা হবে। বায়ু দূষণ প্রতিরোধে শহরে 90টি স্লোপ টাওয়ার বসানো হবে। স্বচ্ছ কলকাতা মিশন চালু করতে 1,500 কোটি তহবিল তৈরি করা হবে। কলকাতার সঙ্গে শহরগুলির দ্রুত যোগাযোগ বাড়াতে কলকাতা মেট্রো সম্প্রসারণ শ্রীরামপুর, ধুলাগড় এবং কল্যাণী পর্যন্ত করা হবে। কালীঘাটে আদিগঙ্গা নদীর অতীত গৌরব ফেরাতে সমস্ত নর্দমা ও আবর্জনা পরিষ্কার করে পুনর্জীবন দেওয়া হবে। এবার আঞ্চলিক উন্নয়ন এবং বিজেপি। উত্তরবঙ্গ উন্নয়ন বোর্ড স্থাপন, পাট্টা অধিকার দেওয়া হবে। চা বাগান, সিঞ্চনা উদ্যান, জঙ্গল লাগোয়া গ্রাম, ডিআই তহবিলের জমিতে বসবাসকারী বাসিন্দাদের চা বাগানের শ্রমিকদের প্রতিদিনের মজুরি বেড়ে 350 টাকা হবে। 11টি ভারতীয় গোর্খা উপজাতিদের তপশিলি উপজাতি হিসাবে স্বীকৃতি দেওয়া হবে। আমাদের এই সরকার আসলে পরে তার যে শেষ সংকল্পের যে বিন্দুটা আমি পড়ে আজকে আপনাদের মধ্যে থেকে আমরা বিদায় নিব। এবার বিজেপি, এবার পরিবেশ, এবার বিজেপি।
নমামি গঙ্গে প্রকল্পে বরানগর, বালি এবং হাওড়া দ্রুত শেষ হবে। ঘাটাল, কান্দি এবং উত্তরবঙ্গে বন্যা নিয়ন্ত্রণে 500 কোটি ফ্লাড কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট মাস্টার প্ল্যান তৈরি করা হবে। তো এটাই ছিল ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করার পরে আমাদের এই 13টি বিষয় আমরা আমাদের শীর্ষ নেতৃত্ব এবং কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টির মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের শীর্ষ নেতৃত্ব, আমাদের পশ্চিমবঙ্গের সরকার আসলে পরে যে প্রতিশ্রুতিতে দায়বদ্ধ সেটা সেই ইশতেহার আমরা আজকে সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত সাংগঠনিক জেলার থেকে একই সময় আমরা এটা প্রকাশ করলাম। ধন্যবাদ। দেখুন, শিলিগুড়ি তো উত্তরবঙ্গের বাইরে নয়, পশ্চিমবঙ্গের বাইরে নয়। মানে প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে না, এটা প্রথমেই আমরা বলেছি সোনার বাংলা সংকল্প 2021। আপনি প্রশ্ন করলেন যে শিলিগুড়ির জন্য কি করেছে। উত্তরবঙ্গে এইমসের ধাসে হসপিটাল, এটা কি শিলিগুড়ির লোক উপকৃত হবে না? এটা তো উত্তরবঙ্গের মধ্যেই। হসপিটাল বা আপনাদের যে সংকল্পপত্র যেগুলো আছে সেগুলো অনেকবার উঠেছিল, কিন্তু শিলিগুড়ি যানজট সমস্যা বা স্থানীয় কিছু সমস্যা সেই নিয়ে কিন্তু সংকল্পপত্রে কিছু দেখা যায়। সংকল্পপত্র সার্বিক হয়। সংকল্পপত্র যে সার্বিক সংকল্প প্রসাদ যখন ওটাকে ইন্টারসেপ্ট করা হবে, মানে ওটাকে যখন বিভিন্ন পর্যায়ে ভাঙা হবে, তখন বিভিন্ন ডিস্ট্রিক্ট এবং ব্লক লেভেল অবধি যাবে। সবটা তো এখানে লেখা যাবে না, অনেক বড় হয়ে যাবে। যার জন্য এটা হচ্ছে সার্বিক সংকল্পপত্র, যেটা আমাদের একটা ভিউ দিচ্ছি। এটা হচ্ছে ফেস, প্রাইমা ফেসেই আমরা এই সংকল্পে এগোবো। এবার যখন আমরা ট্যুরিজমের সংকল্প আসবো, তার মানে নিশ্চয়ই আমি আগেই বলেছি যে পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরবঙ্গ ট্যুরিজমের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এলাকা, তার বেনিফিটটা আমরা পাবো। যানজট বলতে যেটা আমাদের এখানে যে পরিষেবার কথা বলা হয়েছে, সেই পরিষেবার মধ্যে যানজটটাও আসবে এবং এটাকে এর অনেকগুলো সাব ক্লজেস হবে, যেটা পরবর্তীকালে সরকার আসার পর আরও বেশি মন্থন করা হবে। কোন কোন ব্লকে, কোন কোন ডিস্ট্রিক্টে, কোন কোন অঞ্চলে আরও কী কী পরিষেবার প্রয়োজন, যেটা প্রশাসনিকভাবে আমরা মেটাতে পারি, তখন সেই জিনিসগুলোকে নিয়ে আরও বিস্তারিতভাবে এটাকে সরকারি পলিসি তৈরি করা হবে।